إنك لمن المرسلين على صراط مستقيم ভাবছেন কোরআন শিখব, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে বা কঠিন মনে হওয়ার কারণে শিখতে পারছেন না। আপনি কি চান খুব সহজ পদ্ধতিতে মাত্র কয়েকদিনে শুদ্ধভাবে কোরআন শিখতে, যেখানে নেই কোনো তাড়াহুড়ো না, বরং প্রতিটি হরফ আর কায়দা আমরা শিখবো একদম পানির মতো সহজ করে, একদম ইজিভাবে আমরা শিখবো, যেখানে আমাদের কোনো চাপ নাই, কোনো প্যারা নাই। আপনাদের সকলকে দা কোরআন ইভাইভা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শিহাব আলী। আমরা শিখছি কোরআন। আমরা আজকে শিখব পেশের উচ্চারণ, আমাদের পরবর্তী যেগুলো আছে সেগুলো। গত ক্লাস আমরা শিখেছিলাম আলিফ থেকে দ পর্যন্ত পেশের উচ্চারণ। আজকে আমরা শিখব ত থেকে ইয়া পর্যন্ত পেশের উচ্চারণ। যারা গত ক্লাসগুলো মিস করেছেন তাদেরকে বলবো গত ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে এই পরগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। চলুন শুরু করি। তাহলে দেখেন, তপেশ তু তু কীভাবে পেশে কী হয় বলেছিলাম, পেশে রাস্যকার, পেশে কি রাস্যকার। তাহলে তপেশ তু রাস্যকার, তো রাস্যকারে তু। এবার জপেশ জু, বুটু জয় রাস্যকারে জু। সেম একই কাহিনী। দেখেন, এই যে রাস্যকার রাস্যকার পেশ, রাস্যকার পেশ, রাস্যকার পেশ একই। আবার বারবার বলছি, বারবার খেয়াল করেন। ত জ আইন, আইন পেশ উ, আইন পেশ উ। তাহলে উ কি হবে? আমরা বলি না উ, তারপরে গইন পেশ, গইন পেশ কি হবে? গু। এই যে একই সেম কাহিনী। রাস্যকার রাস্যকার রাস্যকার, পেশ মানে রাস্যকার, পেশ মানে রাস্যকার। এটা ভালোভাবে মাথার ভিতরে ঢুকান। পেশ মানে রাস্যকার, যেখানেই পেশ সেখানেই রাস্য, যেখানেই পেশ সেখানেই রাস্য, যেখানেই পেশ সেখানে রাস্য। আমাদের একটা প্রচলন আছে না, যেখানেই বিরিয়ানি সেখানে আমরা, ইফতারের সময় রোজার সমাধে, যেখানেই বিরিয়ানি সেখানেই আমরা। সেমভাবে যেখানেই পেশ সেখানেই রাস্য। এবার আইন গইন। এবার ফা, ফা ফাইভ কয়টা ফোঁটা? একটা। কফ, কফের পর কি? কফের পর কাপ, লাম। তাহলে ফাপেশ ফু, কপেশ কু, কাপেশ কু, লামপেশ লু। বাংলা করেন, বাংলা। ফাপেশ কি? আমি হরফ লিখছি, আপনারা দেন। কপেশ কি হবে? কাপেশ, লামপেশ। এগুলোতে কি হবে? কি হবে? কি হবে? ফাপেশ একটা রাস্য দেবেন, কি দেবেন? রাস্যকার। তাহলে ফা, ফা ফা ফ, ফা ফা। দেখেন ফা। কফ, কফ কফ ক ক ক। কাপ কাপ কা, মানে ক। লাম লা ল। ফু, রাস্যকারে ফু, কপের রাস্য কু, কাপের রাস্য কু, লামের রাস্য লু, লু লু, লামের রাস্য লু। আবার কি পেলাম? রাস্যকার 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 রাস্যকার। আমরা যেমন আগে ছোট ছিলাম, ছোট্টতে কি করাতো আমাদেরকে ক্লাসে, যে প্রথমে আকারের উচ্চারণ, মামা মা, তারপরে বাবা চাচা চাচি, প্রথমে কি করতো? আকারের উচ্চারণ শেখালছে। তো আমাদেরকে শিফারাতে কি করেছে, আমি যে শিফারা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, এই যে লাল একটা শিফারা পাওয়া যায় আমপারা, ওই শিফারাতে এরা এভাবেই চেষ্টা করেছে যে আমাদের যেমন প্রথমে শেখা হয়েছে বা চা কা লা, মানে এক কথায় এভাবেই আকারের উচ্চারণ শেখালছে। তো এই শিফারাতে এভাবেই শেখালছে আমাদেরকে যে প্রথমে জবরের উচ্চারণটা কীভাবে হয়, আ বা তা, এভাবে আমাদেরকে জবরের উচ্চারণটা শেখালছে। তারপরে কী শেখালছে? বাংলাতে কি শিখেছিলাম? রাশিকার দিয়ে বি রি খি ঝি,
এভাবে কি শেখাচ্ছে আমাদেরকে বাংলাতে? শেখাচ্ছে রাশির উচ্চারণ, যে রাশিকারের উচ্চারণটা কীভাবে হয়। সেম কাহিনী আমাদেরকে আরবিতে কি শেখাচ্ছে, এরা শেখাচ্ছে এভাবে ই বি তি সি জি হি খি, মানে জিরের উচ্চারণ শেখাচ্ছে। আবার রাষ্ট্র উচ্চারণ কীভাবে শেখাচ্ছে, বু জু রু কু। দেন এভাবে আমাদেরকে শেখাচ্ছে যে রাষ্ট্র উচ্চারণ কীভাবে হয়। সিফারাতে সেম একই কাহিনী করেছে এরাও আমাদেরকে শেখাচ্ছে যে পেশের উচ্চারণ কীভাবে হয়, উ বু তু, তারপর সু জু। একই কাহিনী, সবারই শেখার নিয়ম কিন্তু একই। প্রথমে হরফ শেখাবে, তারপরে আকার ওকার হ্রস্বকার দীর্ঘকার। এখানে কি শেখাচ্ছে, প্রথমে হরফ শেখাচ্ছে, জবর পেশ। সেম এভাবেই আমরা যেমন আকার ওকার হ্রস্বকার দীর্ঘকার পড়েছি, আমরা এখন বাংলায় সব লিখতে পারি, সব বলতে পারি, সব করতে পারি। এভাবেই আমরা যদি সেমভাবে আকারের কাজ কি, আকার কীভাবে উচ্চারণ হয়, জিরের কাজ কি, জির কীভাবে উচ্চারণ হয়, পেশ কীভাবে উচ্চারণ হয়, বা পেশের উচ্চারণটা কী, তো আমাদের ধারাবাহিকভাবে যদি শিখে যাই, তো পরবর্তীতে আমরা কি যেভাবে বাংলা যা লেখা আছে আমরা তাই পড়তে পারি, আরবি যেভাবে থাকবে আমরা সেভাবেই পড়তে পারবো। তাই আপনাদেরকে বলবো সম্পূর্ণ ক্লাস ভালোভাবে শেষ করবেন। এবার লামের পর কি আছে, লামের পর কি মিম। বুঝতে পারছেন যে আসলে কতটা সহজ হচ্ছে। মিম পেশ, ময়রা সকারে মু, নুন পেশ নু। কীভাবে নু হয় পড়েন, ও অপেশ কি হয়, হা হাফেশ, লাম আলিফ হামজা ইয়া পেশ দিলাম। এবার লিখেন এগুলো, নিজে নিজে পড়েন, নিজে নিজে পড়েন। তাহলে নুন পেশ, নুন পেশ কি হয়েছে, নু হয়েছে। হাফেশ হু, লাম আলিফ পেশ লু, হামজা পেশ উ, উ উ একই উচ্চারণ। এ পেশ ইউ, এটা ইংরেজিতে কি হবে, ইংরেজিতে ইউ, ইংরেজিতে কি হবে ইউ, ইংরেজি যেটা ইউ লিখে এটা, তাহলে এ পেশ ইউ এ উচ্চারণ। এ পেশ উ বলবেন না, এ পেশ ইংরেজিতে ইউ বলবেন, এ পেশ ইংরেজিতে ইউ বলবেন। আমরা কি পেলাম, মিম পেশ মু, নুন পেশ নু, অপেশ ও, হাফেশ ও, লাম আলিফ পেশ লু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। ভালোভাবে খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল না করলে হবে, মনোযোগ দিন তাহলেই হবে। মিম পেশ মু, নুন পেশ নু, অপেশ ও, হাফেশ ও, লাম আলিফ পেশ লু, হামজা পেশ ও। কি পেয়েছি, কি পেয়েছি, হ্রস্বকার 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 থাকে সবগুলোতে হ্রস্বকার। হ্রস্বর উচ্চারণ পেশ, পেশ হ্রস্ব, হ্রস্ব পেশ, পেশ হ্রস্ব, হ্রস্ব পেশ, পেশ হ্রস্ব, হ্রস্ব পেশ, পেশের উচ্চারণ হ্রস্বকার। এবার আমরা সব মিলিয়ে যদি দেখি, সব মিলিয়ে যদি দেখি, ত জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ও লাম আলিফ হামজা ইয়া। শিখছি পেশের উচ্চারণ।
topes tu jopes ju peshu gankes go fapes fu kapes go kapes go lampes lu pes mu nun pes no opes u apes fu lampes pes lu hamza pes u yepes iu yepes ইউ। এবার তবেশ কি তু তয় হ্রাস্যকারে তু জয় হ্রাস্যকারে জু জু আইন পেশ ও মান পেশ গু হাপেশ ফু কপেশ কু আপেশ কু লাম্পেশ লু। এবার মিমপেশ মু নুমপেশ নু অপেশ ও হাপেশ ও রামনিক পেশ লু হামজা পেশ ও ইয়েপেশ ইউ ইউ ইংরেজি ইয়েপেশ ইউ। মাঝে মাঝে আমরা ইংরেজিও নিয়ে আসবো। ইউ ইউ ইংরেজিতে ইউ পড়েছি না, ও ইউ এপেশ। ভালোভাবে দেখেন, ভালোভাবে খেয়াল করেন। তপেশ তু জপেশ জু আইন পেশ ও ওয়াইন পেশ গু পাপেশ ফু কপেশ কু কাপেশ কু লাম্পেশ লু মিমপেশ মু নুনপেশ নু অপেশ উ। এই যে পেশ আসছে, পেশ পেশ হ্রাস্যকার পেশ উ উ সব জাতে উ উচ্চারণ হচ্ছে। তপেশ তু জপেশ জু আইন পেশ ও আইন পেশ গু এভাবে পড়েন। দেখেন আমরা কিন্তু জবর জের পেশ সবগুলা শেষ করলাম। এবার পেশ মানে বুঝতে পারছেন, পেশ মানে হ্রাস্যকার। পেশ মানে কি? পেশ মানে হ্রাস্যকার। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা পেশের উচ্চারণ শেষ করলাম। আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, আপনার জন্য সহজ হয়ে গেছে। ক্লাসগুলো দেখার পরে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আরবি পড়া কতটা সহজ, কতটা ইজি, কতটা আরামদায়ক। শুধু একটু খেয়াল করলেই পারবেন। আগামীকালকে ক্লাসে আমরা শিখব দুই জবর দুই জের দুই পেশের উচ্চারণ। দুই জবর দুই জের দুই পেশের উচ্চারণ। প্রথমে দুই জবর, তারপরে দুই জের, তারপরে দুই পেশ। এভাবে ছোটো ছোটো করে শিখবো আমরা, যাতে আমাদের মাথায় নিতে পারি। আমরা কিন্তু খুব বেশি কিছু নেব না, ছোট ছোট করে নিব, ছোট ছোট আগাবো, যাতে করে আমাদের পড়াগুলা আরও সহজ হয়। তাই পরের ক্লাসগুলো মিস করবে না, প্রতিটা ক্লাস শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। প্রতিবার মতন বলছি, আপনার পরিচিত জন বা অপরিচিত জনদেরকে শেয়ার করবেন, যাতে করে আপনার সেটাই তারাও কোরআন শিখতে পারে। কিছুর জন্য শেয়ার করবেন, যাতে আপনি কিছু নেকি পান বা তার কিছু লাভ হয় বা আপনার কিছু লাভ হয়। কী লাভ হয়? আমরা যাতে নেকি পাই। পরবর্তী ক্লাসগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে যুক্ত হবেন। কমেন্ট বক্সে লিখবেন আপনার অগ্রগতি কতটুকু হয়েছে, কোন কোন বিষয়ে আপনার সমস্যা, যেগুলো সমস্যা হয়েছে এগুলো সমাধান করার চেষ্টা করব। দেখা হচ্ছে সামনের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ শিহাব।